السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله في الجنة، أو كما قال النبي صلى الله عليه وآله وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الله الذاكرين، والحمد لله رب العالمين. मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। एक मोहब्बत से जिक्र कर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा बैसन বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইবো জানি না। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইবো জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো, দয়া করো দয়াল আল্লাহ। আমি গাও মনের ভাষা
সোনা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তর মিয়াপাড়া বাগে মদিনা জামে মসজিদের উন্নতি করবে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর-দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিবিন মুহিব্বিন বান্দাগণ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার নিয়তে রব্বে কাবা আমাদেরকে ইসলামী মাহফিলে নিয়ে আসেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আওয়াজকে উঁচু করে ঈমানের আওয়াজ দিয়ে প্রত্যেকে একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা পছন্দ করে আমাদেরকে নিয়ে আসছেন। আরো তো এলাকার ভিতরে মানুষ আছে না নাই? নাকি আমরা এই কয়জনই এলাকায় বসবাস করি? আরো আছে। এরাও কিন্তু আজকে জানে আমাদের এই উত্তর মিয়াপাড়া আজকে মাহফিল, জানে না? ঘোষণা করা হয়েছে, মাইকিং করা হয়েছে, তারপর আমরা আসে না। নাকি না আসার একটা কারণ এখন তো ওয়াজ করবে আমাদেরই তো ব্যবসা, এরকম কিছু। হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোচনা যেই করুক না কেন, আলোচনা মূল্যবান, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন শুননেওয়ালা বলনেওয়ালা প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, প্রথমে আমরা একটু তরজমাটা শুনে নিই। এর সংক্ষিপ্ত তরজমা হলো, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা এদের জন্য সরাসরি জান্নাতুল ফিরদাউস উপস্থিত করে রাখছে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নেক আমল যদি করতে পারি, প্রথমেই আমাদের কর্তব্য হলো ঈমান আনয়ন করতে হবে। আমাদের ঈমান তো সবারই আছে, নাকি বলেন? আমরা সকলে ঈমানদার না? আমরা সকলে ঈমানদার। এখন আমাদের বাকি হলো নেক আমল। নেক আমল যদি কইরা আমরা কবরে যাইতে পারি, এরপরে আমাদের জান্নাতুল ফিরদাউস শুরু, আমাদের জন্য উপস্থিত জান্নাতুল ফিরদাউস। যাই হোক, এই যে আমরা ঈমান আনয়ন করছি, আমাদের কোনো কষ্ট হয়েছে ঈমান আনতে? কথা বলেন না, কষ্ট হয়েছে? বাপ দাদা সূত্রে, ওয়ারিস সূত্রে আমরা ঈমান এতে পেয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে পড়লে পাওয়া যায় এই ঈমান আনতে গিয়ে সাহাবায়ে কেরাম আজমাইনের বাড়ি ঘর ত্যাগ করতে হয়েছে, বিবি বাচ্চা সব ত্যাগ করতে হয়েছে, সয় সম্পত্তি যা কিছু ছিল এই ঈমান আনয়ন করার কারণে সব কিছু ত্যাগ করতে হয়েছে। আর আমরা বাধ্যতা সূত্রে ঈমান পেয়ে গেছি, আমাদের কোনো কষ্ট হয় নাই, কোনো মেহনত হয় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা ফিকির করতেন কিভাবে এই মানুষগুলোকে কালেমাওয়ালা বানাবো, কিভাবে এই পথগুলো মানুষগুলোকে পথে নিয়ে আসবো, এটা সব সময় চিন্তা ভাবনা করতেন আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে তো 100 জন 200 জন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালেমা পড়ে নাই, মেহনত করতে করতে এরপরে 1 জন 2 জন 5 জন এইভাবে বুঝাইয়া ইসলামের পথে নিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত দিয়ে নিয়ে আসে।
ইসলামের দাওয়াত দেয়, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদের শত্রু হয়ে যায়। আর যখন দাওয়াতকে বন্ধ করে দেয়, তখনই বন্ধু বানায় নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন যারা, আবু জাহেল, উতবা, শাইবা, হামজা, এরা যারা কাফের লোক যারা, এরা তো ঈমান আনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বাকিরা বলে চিনে, শেষ নবী তাকে মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজ পড়ে পড়ে এই ইহুদিদের জন্য, বেদুইনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। মুসলিম কিছু বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঈমান আনছে, এদেরকে নিয়ে দারুল আরকাম যে ঘরটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের ভিতরে বসে বসে দোয়া করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া বাড়ায় বাড়ায় দোয়া করে, রব্বুল আলামিন আমার আপনজন যারা আছে তারাও আপনার পরিচয় এখন পর্যন্ত পায় নাই। আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, দোয়া করতেছি, রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার যে পরিবার পরিজন যারা আছে, আপনজন যারা আছে, এদেরকে আপনি কালেমা পড়ার মতো তৌফিক দান করেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকে আর মেহনত করতে থাকে, চেষ্টা করতে থাকে। আমরা যেমন এই মসজিদের ভিতরে তাবলীগ করি না, এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত চালাইতেছে। উন্নতি আসতেছে না, লুকায় লুকায় দাওয়াত দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে, সবার হেদায়েতের জন্য কেবলমাত্র দোয়া করে। হেদায়েতের মালিক যদি নবী হইতো, তাহলে সর্বপ্রথম তার আপনজন যারা ছিল, তার চাচা আরো কাছের লোক যারা ছিল, এদেরকে আগে হেদায়েত দিত। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আর বুঝুন বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, সাজদা করে করে দোয়া করতেন, রব্বুল আলামিন আমি আপনার কাছে দুইজন মানুষের চাইতে একজন মানুষ আপনার কাছে চাই। মক্কার জমিনে যাদের একটু পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, দুইজন মানুষকে দেখে মানুষ একটু ভয় পায়। এক নাম্বার হলো আবু জাহেল, দ্বিতীয় নাম্বার হলো খাত্তাবের বেটা উমর। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমার আপনার নবী সাজদা করে করে দোয়া করে, রব্বুল আলামিন দুইজন চাই না, যখন একজন, দুইজন থেকে যখন একজন আপনি ইসলামের জন্য কবুল করেন, সাজদা করে করে দোয়া করেন। দোয়া একটা পাওয়ার আছে না নাই? কথা বলে না কেন? দোয়ার পাওয়ার আছে না? দোয়ার পাওয়ার যদি নাই থাকতো, দেখেন না শুক্রবারে খতিব সাহেব দোয়া করে, রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছে এদের মনে নেক বাসনা পুরা করে দেন। দোয়া করে না? খতিব সাহেবের কাছে দোয়া চায়। বাবা যখন সুস্থ হয়ে যায়, সন্তান যখন চলে আসে হুজুরের কাছে, হুজুর একটু দোয়া চাই, কাজ করে আমার বাবা অসুস্থ, হুজুরের কাছে কেন দোয়া চাই? হুজুর একটু সুন্দর, একটু মোটা কথা, এই জন্য দোয়া চাইনি, এই জন্য দোয়া চাই না হুজুরের কাছে, এই জন্য দোয়া চাই। হুজুরের হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে কোরআন কার আল্লাহ কোরআন মুখের ভিতরে ধারণ করেছে, তাই হুজুরের কাছে দোয়া চায়। ঠিক আছে? হুজুরের কাছে দোয়া চাইতেছে। সন্তান চলে আসে, বাবার জন্য দোয়া চায়, বাবা অসুস্থ হসপিটালে, হুজুর একটু দোয়া করে দেন। সন্তান আসে, কিন্তু যখন সন্তান অসুস্থ হয়ে যায়, বাবা হুজুরের কাছে আসে, আইসা বাবা মোহাম্মদ একটু বেশি, বাবা চোখের পানি ছাড়ে, আর ডাকতে বলে, হুজুর আমার একটাই কেবলমাত্র সন্তান, আমার সন্তান তো অসুস্থ হয়েছে, হুজুর আমার সন্তানের জন্য একটু খাস করে দোয়া করেন, মুসল্লিদেরকে দিয়ে একটু দোয়া করে আমার সন্তানটা অসুস্থ। আল্লাহ রাব্বুল
চায়, ঠিক কিনা বলেন? বাবা একটু দোয়া চায়, কান্না করে দোয়া চায় বাবা, এই জন্য দোয়া চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো মগজ মাথা, দোয়া মেয়ে। হুজুরকে এই জন্য হুজুরের কাছে এসে দোয়া চায়, হুজুরের কোরআন আছে ভিতরে, কোরআন আছে হুজুরের কাছে দোয়া চায়। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের একজনের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন দোয়া ফিরত দিলেন না। কিভাবে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তো বন্ধু, ঠিক কি বলে? বন্ধু যদি বন্ধুর কাছে আবদার করে ফিরায় দেয়, আবদার অবশ্যই গ্রহণ করবে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার ভিতরে পড়ে পড়ে দোয়া করে, রব্বুল আলামিন দুইজন চাই না, দুইজন থেকে একজন আমি আপনার কাছে চাইতেছি। আপনি যদি একজনকে ইসলামের পথে আপনি যদি নিয়ে আসেন, তাহলে দ্বীনের দাওয়াত দিয়ে আমি মুহাম্মদের জন্য সহজ হয়ে যাবে। কেউ জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুইজন থেকে একজন কবুল করছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, এই দোয়াটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে যে ধাক্কা লাগছে, সুবহানাল্লাহ বলেন, দিলের ভিতরে ধাক্কা লাগছে। লাগার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুমানোর সময় শান্তি নাই, খালি মুহাম্মদের কথা মনে হয়। যখন খানা খায় তখন মুহাম্মদের কথা মনে হয়। আল্লাহু আকবার বলেন, মুহাম্মদের কথা মনে হয়। প্রথম ধাক্কা লেগে গেছে, দোয়ার ধাক্কা। কিসের ধাক্কা? দোয়ার ধাক্কা। বলুন কি? দোয়ার ধাক্কা লেগে গেছে। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেখানে যায় তার মনের ভিতরে খালি মুহাম্মদ, তার মনের ভিতরে কি? মুহাম্মদ। এই যে খালি চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই। তারপরে লুকায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে, সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত শুনে লুকায়া কোরআন তেলাওয়াত শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে আছে, আশারের নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরা হাক্কা তেলাওয়াত করেন। সূরা হাক্কা তেলাওয়াত করে বসে সূরা ফাতিহা পড়ার পর সূরা হাক্কা শুরু করে দিলেন। আল-হাক্কাতু মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা কাযযাবাত সামূদ ওয়া আদুন বিল-কারিআ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তেলাওয়াত শুরু করলেন নামাজের ভিতরে দাঁড়ায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইরে দাঁড়ায় লুকায় তেলাওয়াত শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মধুর কণ্ঠে তেলাওয়াত করেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুগ্ধ হয়ে গেছে, মজা পাইতেছে তেলাওয়াত শুনে, দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বের হয়ে গেছে, মুহাম্মদ এত সুন্দর করে তেলাওয়াত করে, একটা আয়াতের সাথে কি সুন্দর মিল আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন, কত মিল। আল-হাক্কাতু মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা কাযযাবাত সামূদ ওয়া আদুন বিল-কারিআ। এক আয়াতের কোরআনে কারীম সুন্দর মিল। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। الله أكبر। সুন্দর মিল। এইটা শোনার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছে, মনে বলতেছে, মনে হয় মুহাম্মদ কবিতা মানুষ করে না, একটা সাথে একটা মিল। মনে হয় মুহাম্মদ কি কবি হয়ে গেছে, কবিতার মতো একটার সাথে একটা মিল করতেছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে, সূরা হাক্কার ভিতরে আছে, ওয়া মা হুয়া বিকাউলি
ওমা হুয়া বিকৌলি শাইর, এবার তো এটা কোনো কবির কবিতা নয়, এইটা কোনো কবির কবিতা নয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমি তো মনে মনে বললাম এটা কি কবির কবিতা কিনা, আমি তো মনে মনে বললাম এটা কবির কবিতা, আর মুহাম্মদ এটা জবাব দিতেছে এটা কবির কবিতা না। হ্যাঁ, তাহলে মুহাম্মদ কিভাবে এটা জানলো? আমি তো মনে মনে বললাম, তাহলে মুহাম্মদ এটা কিভাবে জানলো? তখন আবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে এটা কবি না, এটা গণক না, এটা বলে না, তাহলে এটা কি গণক? এটা মনে মনে বলতেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়ালা বিকৌলি কাহিন কলিলান মা তাযাক্কারুন। এর অর্থ হলো এইটা কোনো গণকের কথা না, এটা কার কথা না, গণকের কোনো কথা না। এবার উমর ফারুক চিন্তা করে কি ব্যাপার, প্রথমে বললাম এটা তোমার কবির কবিতা, মুহাম্মদ কিভাবে জানলো? বললো এটা কবির কবিতা না। আবার আমি বললাম এটা গুণক, মুহাম্মদ বলতেছে এটা গুণকের কোনো কথা না, কি ব্যাপার? আমি মনে মনে বলি, আর মুহাম্মদ এগুলো নামাজের ভিতরে আমার উত্তর দিতেছে, কি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কেউ জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কারো বাণী না, এটা নাযিলকৃত কালাম আল্লাহ তাআলা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে উমর ফারুক বাড়িতে যায়, চিন্তা করে কি ব্যাপার। প্রথম ধাক্কা লেগে গেছে কিসের, মনে না থাকলে তো চলবে না। প্রথম ধাক্কা লাগছে দুয়ার ধাক্কা, দ্বিতীয় লাগলো সূরাতুল হাক্ক, এটা একটা ধাক্কা লেগে গেছে। কয়টা ধাক্কা লাগলো? দুইটা ধাক্কায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের ভিতরে কাজ করতেছে, দুইটা ধাক্কা লেগে গেছে। ইমাম সাহেব হুজুর আমরা গাড়ি নেওয়া করে দিই, আসলে বাবা আসেন সামনে আসেন। যাই হোক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় বসে বসে চিন্তা করে মুহাম্মদ, এই মুহাম্মদের কথা সবসময় এরকম মাথার ভিতরে, এটাই এখন চিন্তা। এরপরে মক্কার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। বড় বড় কাফেরের লিডার যারা আছে, বড় বড় কাফের যারা, এরা বলতেছে এই মুহাম্মদের জানায় আমরা ভালোভাবে ইবাদত করতে পারতেছি না, আর আমাদের লোকগুলা মুহাম্মদ দাওয়াত দিয়ে দিয়ে তার গলার ভিতরে নিয়ে যাইতেছে, মুসলমান বানায় ফেলাইতেছে। আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় কাফের যারা, এদের এটা মনের ভিতরে চিন্তা, মুহাম্মদ তো বলে বলে সব দাওয়াত দিয়ে মুসলমান বানায় ফেলাইতেছে, তাহলে তো এটা আমাদের একটা কাজ করতেই হবে, মিটিং প্লেস, বড় আকারে একটা মিটিং প্লেস। বড় বড় কাফের যারা আছে সব কাফের একত্রিত হয়ে গেছে। সবাইকে উদ্দেশ্য করে আবু জাহেল বলতেছে, কে আছো? মুহাম্মদ এর কাল্লা নিয়ে এসে আমাদের এখানে রাখতে পারবে? কে পারবা? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, সবাই চুপচাপ। দুনিয়ার জমিনে দেখেন না, মাল ছাড়া তো কেউ কাজ করে না, ঠিক কিনা বলেন? মাল ছাড়া কাজ করে কেউ? আগে মানি লাগে, এরপরে কাজ। আবু জাহেল তখন ডাকিয়ে বলল, কে আছো? সিংহগুরু মুহাম্মদের গল্লা যদি নিয়ে আসতে পারো 100 উট দেওয়া হবে। কয়শো উট? 100 উট। তার মধ্যে জান্নার উঠলাম লাল কালারের উট, লাল কালারের উট দেওয়া হবে 100। সবচেয়ে দামি উট হলো লাল কালারের উট। কেউ দাঁড়ানোর সাহস পায় না, পিছন থেকে দাঁড়িয়ে গেছে কে? হযরত উমর দাঁড়িয়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে।
সত্যি 100 উট দিবেন কিনা আগে বলেন। বলতেছে হ্যাঁ উট দেব। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। প্রমাণ কি আপনি 100 উট দিবেন? সিগনেচার দেন। আবু জাহেল অঙ্গীকারনামা লিখে ফেললো, তুমি যদি মুহাম্মদের কালেমা নিয়ে আসতে পারো সাথে সাথে 100 উট তোমাকে আমি দিয়ে দিব। হাতের ভিতরে তলোয়ার ধরে দিস। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা হলো, হাত থাকতে মুখ ব্যবহার করবো কেন? কথা বুঝতে পারছেন? হাত থাকতে মুখ ব্যবহার করবো কেন? এরকম কিছু লোক এখনো কিন্তু দুনিয়ার জমিনে আছে, আছে না নাই? এখনো আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তখন ইসলাম গ্রহণ করে নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুখ চলার চাইতে বেশি হাত চলতো। একজনকে মারতে দ্বিধাবোধ করতো না, একজনকে হাত তুলতে দ্বিধাবোধ করতো না। এখনো দুনিয়ার জমিনে এইরকম কিছু নাস্তিক দুনিয়ার জমিনে এখনো আছে। ইসলামের মাহফিলগুলো দেখলে শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, বন্ধ করে দিতে চায়। ওলামায়ে কেরামের কথাগুলো ভালো লাগে না, দোকান করে বসে বসে সমালোচনা করে। এরা হয় ওই সকল লোক। বুঝতে পারছেন তো কোন সকল লোক? হ্যাঁ, যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট পাবে মনের ভিতরে চিন্তা চেতনা নিয়ে তরবারি নিয়ে বের হয়ে গেছেন। হাঁটি হাঁটি পা পা করে যখন বের হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর সাথে দেখা। ওই সাহাবী যখন দেখলো ওমর ফারুকের হাতে তরবারি, খোলা তরবারি, সাহাবী মনে মনে চিন্তা করতেছে আজকে যেখানে যাবে কাম একটা করা। জিজ্ঞাসা করলো, হে ওমর, খোলা তরবারি নিয়ে কোথায় যাও? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আমি যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের তরবারি নিয়ে আসতে যাই আমি। ওই সাহাবী চিন্তা করে গেলেন, তাহলে তো একে জবাব দেওয়া যাবে না, কত একটু ঘুরে নি। ওই সাহাবী ডাকতে বলে, ওমর তুমি যাও, কার কল্যাণ নিয়ে আসতে তুমি যাও। আগে নিজের পরিবার পরিজন আগে তুমি ঠিক করো, তোমার ঘর আগে ঠিক করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঘর ঠিক করবো মানে? ওই সাহাবী বলছে, ওমর তুমি তো জানো না তোমার বোন এবং তোমার ভগ্নিপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেউ জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ঘুরে ফেললেন, আর মুহাম্মদের দিকে যায় না, রাস্তা ঘুরে তার বোনের বাসার দিকে রওনা হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে যায়, আশেপাশের মানুষরাও বুঝতে পারে এই রাস্তাতে এখন ওমর যাইতেছে। এত কঠিন একটা লোক ছিল হযরত ওমর। যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বোনের বাসায় যখন গিয়ে হাজির হয়ে গেছে, দরজার ভিতরে যখন দাঁড়ায়, ঘর থেকে আওয়াজ আসতেছে। বোন এবং ভগ্নিপতি দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছে, কিতাবের ভিতরে আছে সূরা তাহা, তাহা তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই করে তেলাওয়াত করতেছে ঘরের ভিতরে বসে বসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতরে কান লাগায় কোরআনে কারীম তেলাওয়াত শুনে অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে কি তেলাওয়াত। রাগে রাগে দিতে হয়, দরজার
তাড়াতাড়ি ভিতরে ঢুকায় ফেলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢোকার পর জিজ্ঞাসা করবে, কি তোমরা পাপ করলা, কি করলা তোমরা, আমাকে একটু দেখাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং ভগ্নিপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখায় না কি তেলাওয়াত করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন বলে ফেলল, ও ওমর, আমি তো মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোনার পর তো বাবা ঠিক না, কেমনি ভাবে বোন এবং ভগ্নিপতি দুজনকে পায় শুরু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ বেশি না কম, কথা বুঝেন না, রাগ বেশি না কম, অনেক রাগ পায় শুরু করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত জোরে জোরে আঘাত করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জবান থেকে কত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ জবান বন্ধ রাখবে না, চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কালেমা পড়তে থাকে, যখন শরীর থেকে রক্ত বের হয়ে যাইতেছে তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারামারি বন্ধ। এখন জিজ্ঞাসা করতেছে, কিন্তু মায়ের পরেও এই মুহাম্মদের কথা বলতেছো, এটা কি পাইলা তোমরা? তাহলে কি তেলাওয়াত করলে তোমাকে দেখাও। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন রাখবে, কোরআনে কারীম স্পর্শ করে যায়, মনোযোগ নাই তো, কোরআনে কারীম ওযু ছাড়া স্পর্শ করা যাবে? কথা বলেন না, যাবে? স্পর্শ করা যায় না। এবার হযরত ওমর ফারুকের কোরআন দেয়, ও ভাই আমার, তুমি যদি এই কোরআন স্পর্শ করতে চাও তাহলে তোমাকে পাক পবিত্র হওয়া লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পবিত্র হয়ে গোসল করে সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর যখন বল ওই পাতাটা, ওই চামড়াটা কোরআনে কারীম লেখা লেখা আয়াতগুলো যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে উঠায় দেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে, অর্থ বুঝে বলতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক বারবার এবার বলতে বলতেছে, চলো আমাকে একটু নিয়ে মুহাম্মদের কাছে যাও, তোমরা যাও তো হাতে হাত রেখে মুসলমান হয়েছ, ঈমান আনছ, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হয়ে গেছে। যাওয়ার পর চাচা হামজার সাথে দেখা হয়ে গেছে। হামজা ডাক দিয়ে বলে, ও ওমর কোথায় যাও? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, আমি মুহাম্মদের কাছে যাইতেছি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবাক হয়ে গেছে, তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর তো খুলা তো বাইরে আপনার কাছে আসতেছে, সাবধান হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, ও সাহাবীরা রে, রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা থেকে সরে যাও, ওমরকে আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরাম আজমাইন অবাক হয়ে গেছে, ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তো তরবারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, ও সাহাবীরা রে, আমি সাজদায় পড়ে পড়ে উমরের জন্য আমি দোয়া করেছি, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে উমরকে আমার কাছে পাঠাইতেছে। কেউ জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উমর দোয়া তরবারি নিয়ে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হাজির হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে যখন চেহারার দিকে তাকাইছে সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে মায়া চলে আসে চোখের সাথে যখন চোখ রাখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তাকাইছে ওমরের ভিতরে মায়া চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসি দিছে ওমরের ভিতরে মায়া চলে আসে দেখার পর দিলটা অন্যরকম হয়ে গেছে হযরত ওমর ফারুক সামনে দাঁড়াইয়া দুইটা হাত করে ডাকতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে আপনি আমাকে মুসলমান বানায়া বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি উমরকে হাতে হাত রেখে মুসলমান বানায়া বলেছে সুবহানাল্লাহ এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস বাঁচে করছে কারণ মক্কার ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মানুষ ভয় পায় একটু মুহাম্মদের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শাফায়াত পাইতে চান হাউজে কাউসারের যদি পানি পাওয়ার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে বেশি বেশি দৌড় করতে হবে কি করতে হবে দৌড় করতে হবে সকলে একটা আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেছে ওমর ফারুক নরম না গরম কথা বলেন নাকি নরম না গরম গরম ওমর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আপনি আমার জবাব দেন প্রশ্নের উত্তর দিবেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন ও ওমর তুমি তো এখন মুসলমান হয়ে গেছো তুমি সাহাবী হয়ে গেছো তোমার মনের ভিতরে কি প্রশ্ন তুমি প্রশ্ন করো তোমার প্রশ্নের আমি জবাব দেব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রথমেই জানতে চাই আপনি কি সত্য নবী কিনা আপনাদের কাছে আমি জানতে চাই আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জি সত্য নবী হযরত ওমর ফারুক ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আমি আরো জানতে চাই আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে এটা কি সত্য কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ কোরআন সত্য যে আল্লাহ তাআলা নাযিল করলেন এই আল্লাহ তাআলা কি সত্য কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন ও ওমর এটা সত্য তুমি যে প্রশ্নগুলো করলা সব প্রশ্ন হলো সত্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে থেকে প্রতিজ্ঞা করেন গোপনে গোপনে আর দাওয়াত চলবে না বের হয়ে যায় আমরা সাহাবীরা বের হয়ে যায় আজকে থেকে প্রকাশ্যে দাওয়াত দিয়ে চলবে কেউ জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ওমর ফারুক বলে গোপনে গোপনে আর দাওয়াত চলবে না এখন দাওয়াত চলবে কি কথা বলেন না কেন এখন দাওয়াত চলবে প্রকাশ্যে দাওয়াত চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন ও মা এত ঘর পাওয়া যাবে না ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা সুবহানাল্লাহ ও মা নিজের মন গড়া কিছু করা যাবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসবে এরপরে আমাদের কাজ করতে হবে মন গড়া কাজ করা যাবে না এখন তুমি ইসলাম গ্রহণ করছো মনে যা চায় কোনটা করতে পারবে না মনে যা চায় তুমি তা করতে পারে না এবার হযরত ওমর ফারুক ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে সামান্য একটু আপনার কাছে আমি অনুমতি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন আল্লাহ কি অনুমতি চাও বলে বলো
সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দারুল আরকাম এই ঘর থেকে আমি ওই কাবা পর্যন্ত, আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আমি একটু মিছিল নিয়ে যাইতে চাই। একটু গিয়ে নিয়ে যেতে চাই, একটু মিছিল নিয়ে যাইতে চাই, একটু মিছিল নিয়ে যাইতে চাই। আপনি তো সাহাবায়ে কেরাম যে কজন সাহাবী আছে এদেরকে একটু আমার সাথে যাই, আমি একটু তাকবীর দিতে দিতে আমি একটু ওই কাবা পর্যন্ত যাব আর আমি আসব, তাকবীর দিতে দিতে যাব আর আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন, ওমর যাইতে পারো, অনুমতি আছে, কিন্তু সাবধানে যাইতে হবে। প্রথমে তো বললাম ওমর গরম না গরম, আগে থেকেই গরম ওমর। ওমরের এবার তাকবীরের স্লোগানগুলো হবে, প্রথমে তো থাকবে না তাকবীর আল্লাহু আকবার, এরপরে হযরত ওমরের তাকবীরগুলো থাকবে। কে আসো মক্কার জমিনে মায়ের বুক খালি করতে চাও, আমি ওমরের সামনে এসে দাঁড়াও। কে আসো বিবিকে বিধবা বানাইতে চাও, আমি ওমরের মিছিলের সামনে এসে দাঁড়াও। কে আসো সন্তান গুলাকে এতিম বানাইতে চাও, তাহলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও। কার উপর বাবা বুকে দাঁড়ায় যাও। এই স্লোগান দিতে দিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়ে চলে গেছেন, সামনে আগাইতেছেন। যখন কাবা পর্যন্ত যাবেন, কিছু দূর যাওয়ার পর বড় বড় কাফের লিডার যারা আছে এদের কানের ভিতরে এই আওয়াজগুলো বাক্যগুলো পৌঁছে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় কাফের, এদের মাথার ভিতরে আগুন ধরে গেছে। কি ব্যাপার, মক্কার জমিনে এরকম স্লোগান দেয়, আমাদের থেকে অনুমতি নেয় নাই, কাফের বড় সাহস হয়ে গেছে। কি নেয়? অনুমতি নেয় নাই। এরকম এখনো কিছু আমাদের বাংলাদেশে আছে না নাই? একটু মিছিল করতে গেলে, মসজিদের মাহফিল করতে গেলে, হ্যাঁ, একটা মাদ্রাসা করতে গেলে, হ্যাঁ, এই পার্টির কাছে কি নিতে হয়? অনুমতি নিতে হয়। সামনে আসবে, ইনশাআল্লাহ সামনে আসবে, প্রস্তুত থাকেন, সামনে আসবে। এক সময় কোরআনের শাসন আমাদের বাংলাদেশে কায়েম হবে। এই পার্টিগুলা কোনো রকম ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মাহফিল বন্ধ করো তোমরা। আমরা সকলে চাই কোরআনের শাসন কায়েম হোক। ঠিক কিনা বলেন? কে চাই একটু হাত জোড়ে দেখাই দিই আল্লাহ তাআলাকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু সকলে বলেন আমিন। সকলে চাই ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কোরআনের আইন আমাদের বাংলাদেশে চলো, এটা আমরা সবসময় চাই। কোরআনের আইন যখন বাংলাদেশে চালু হবে, দুর্নীতি থাকবে না, সুদ ঘুষ থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না। এখন জিনা হয়, প্রকাশ্যে কেউ বিচার করতে পারে না। চুরি হয়, প্রকাশ্যে কেউ বিচার করতে পারে না। চুরি হয়, কাকে বিচার করবে? বড় বড় যারা থাকে এরাই তো চুরির মামলা। ঠিক কিনা কথা বলে? এরাই চুরির আসামি, এরাই তো চুরি করে। বিচার করবে কে? কোরআনের আইন অনুযায়ী চুরি করছো হাত কেটে দাও, জিনা করছো ডাইরেক্ট হত্যা করে দাও, প্রথমে কেটে করে। কোরআনের আইন যখন কায়েম হবে, এই সকল আমলগুলো বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা চাই তো কোরআনী শাসন, চলো চাই না আমরা? একটা বার একটু চেষ্টা করে দেখেন, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। মসজিদে বই বলতেছে, এখানে কোরআনের হাফেজ আছে, আলেম আছে, তালিমুল ইলম আছে, একজনের না একজনের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটা আমরা সকলে চাই। যাই হোক, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে। আর কাফের মুশরিক বেঈমান এদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কে এইভাবে স্লোগান দেয়, আমাদের থেকে অনুমতি নেয় নাই, অনুমতি ছাড়া এইভাবে স্লোগান দেয়, কার এত বড় সাহস হয়ে গেছে? একটু কাছে চলে আসছে। কাছে আইসা দেখো ওমর গরম না গরম? যত বড় লিডারই হোক, যখন দেখছে ওমর সামনের দিকে আগাবে না পিছন দিকে পিছাবে, পিছন দিকে পিছায় যাইতেছে। যাওয়ার পর আবার বড় সমস্যা গেছে। কি ব্যাপার, ওমর ইসলাম গ্রহণ করে ফেলছে, আর তো মুহাম্মদের সাথে পারা যাবে না, আর পারা যাবে না।
আস্তে সব কিছু হাত করে ফেলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো গায়ে হাত উঠায় না, কারো কাছে জোর করে বলে ইসলাম গ্রহণ করো, না হলে তোমার এক হাত বন্ধ করে দেব, তোমাকে হত্যা করবো, এইভাবে ভয় দেখাইয়া ইসলাম গ্রহণ কাউকে করায় না, বুঝায় বুঝাইয়া ইসলামের ভিতরে নিয়ে আসে। হযরত ওমর গরম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই একটু বিয়াদবি করে ওমর আর সহ্য করতে পারে না, দাঁড়িয়ে যায়, ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ একটু খালি কি দেন, অনুমতি দেন, সাইজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ওমর, এর নাম ইসলাম না, ইসলাম মানে শান্তি, রাগে রাগান্বিত হওয়া যাবে না, ইসলাম মানে শান্তি, বুঝাইয়া ইসলামের সুশীতল ছায়া নিচে মানুষকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বুঝলাম ঈমানের কত পাওয়া। এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই, তার মনের ভিতরে চিন্তা চেতনা ছিল একরকম, ইসলাম যখন গ্রহণ করেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নেয়, এরপরে কাজ করে। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের জন্য দোয়া করছে, দুইজনের একজন, হয়তো আবু জাহেলকে, না হলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুইজন থেকে একজন আপনি ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করছে। কবুল করার কারণে ইসলামের পাওয়ার আরো বেড়ে গেছে। আস্তে আস্তে এইভাবে আরো মানুষ ইসলামের দিকে ধাবিত হইতেছে, আর মানুষ বাড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বাড়ি হইতেছে। কেউ মুছে দিতে পারে নাই, তখনই পারে নাই, এখনো আর পারবে না, কেউ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কেউ মুছে দিতে পারবে না। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? বংশধর কেউ মুছে দিতে পারবে না। কাফের মুশরিক বেঈমান তো হাসাহাসি করছে, তামাশা করে, মুহাম্মদের ছেলে সন্তান নাই, বংশ এই পর্যন্ত খতম, আর সামনে আগাবে না, আগাইতেছে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরামের ওয়ারিস, এইভাবে চলতেই থাকবে, কেউ থেকে রাখতে পারবে না। যাই হোক, যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে, ঈমান আনার পর নেক আমল করতে হবে। নেক আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের জন্য, কিন্তু নেক আমল চালাই যেতে হবে। এখন যদি আমরা বলি আমার ঈমান আছে, বসে থাকি, চলবে না, নেক আমল করতে হবে। নেক আমল কি? এই যে মাহফিলের ভিতরে আসছে, এই যে একটা নেক আমল, নামাজ পড়তেছি, এটা একটা আমল, দান করতে পারে, এটা একটা নেক আমল, সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করে, এটা একটা আমল। এখন তো সন্তানাদি অনেকের কাছে বোঝা হয়ে দাঁড়ায়, অনেকে দোয়া চায়, সন্তান কি শুনে না, কথা বলে না, সন্তান কি শুনে না, কথা শুনে না। সন্তান কেমন কথা শুনবে? তুমি বাবা হয়ে তুমি কথা শুনো না, সন্তান কিভাবে তোমার কথা শুনবে? যে সন্তানকে ছোট থেকে কোরআনের জ্ঞান আপনি তাকে দিবেন, এই সন্তান কখনো নাস্তিক হবে না, মা বাবার উপর কখনো হাত উঠাবে না, মুরব্বিদের সাথে কখনো বেয়াদবি করবে না, যদি এই সন্তানের ভিতরে আল্লাহ তাআলার কোরআন থাকে। কথা বলে ঠিক কিনা? সেই জন্যই শুরুতে যাদের সন্তানাদি আছে কোরআনে কারিমাকে শিখাইতে হবে। প্রথমে শিক্ষক হলো মা এবং বাবা। মা বাবা যদি সন্তানকে প্রথম থেকে ওইভাবে শেখায়, মা যখন সন্তানকে দুধ পান করায়, মায়ের জবানে যদি জিকির থাকে, মায়ের জবানে যদি কোরআন তেলাওয়াত থাকে, সন্তান দুধ পান করবে, আর মায়ের জবানের দিকে, মায়ের মুখের দিকে তাকাইয়া সন্তান হাসবে আর দুধ পান করবে। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার মায়েরা কি করে? সন্তানের দুধ পান করায় আর হাতের উপরে টাচ মোবাইল আছে না না? এদিকে ফেসবুক হাতে টানতেছে, হ্যাঁ, তসবিহ টানতেছে, এদিকে ফেসবুক চালাইতেছে আর সন্তানকে দুধ পান করাইতেছে, টেলিভিশন দেখতেছে আর সন্তানকে দুধ পান করাইতেছে। আপনি আশা করেন সন্তান বাইসে মুস্তামি হয় না কেন? আপনি আশা করেন সন্তান আব্দুল কাদের জিলানী হয় না কেন? হবে কিভাবে? আমি মা
মা কি করে ভাববে না? এখন মা বোনেরা আছে, যাদের সন্তান আছে, কেমনে থেকে আপনি এটা পরীক্ষা করবেন, এটা আমল করবেন, আপনি একটু জোরে জোরে তেলাওয়াত করেন, দেখেন আপনার সন্তান দুধ পান করার সময় আপনার চেহারা দিকে তাকায় না দেখেন, আপনি এটা দেখবেন, খেয়াল করবেন। মা বোনদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। যাই হোক, বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট একটা ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। হকটা আইসা গেছে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর মায়ের মনের ভিতরে আশা, দেখেন আল্লাহর ওয়ালিদের মা কেমন মনের ভিতরে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আর আমার আপনার মায়ের মনের ভিতরে কি আশা আকাঙ্ক্ষা থাকে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা, আমার সন্তানটাকে যুগের ওলি বানাবো। সব সময় আওয়াজ করে বলে দোয়া করে একজনের কাছে, কার কাছে? আল্লাহ তাআলার কাছে হাত ধরে দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তানটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, যুগের ওলি হিসেবে আপনি কবুল করে নেন। মায়ের দোয়া রব্বুল আলামিন কখনো বিফলে দিবে না। মা যেমন দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে, তেমনি ভাবে মা যদি দোয়া করে আল্লাহ তাআলা মায়ের দোয়াও ফেরত দেয় না। এখন মা বাবা যাদের আছে, যদি ভালো ব্যবহার করেন মা ভালো দোয়া করুন, ভালো ব্যবহার যদি না করেন, এই যে শীত সন্তানের জন্য, বিধি বাচ্চার জন্য ভালো খানার ব্যবস্থা করেন, ভালো পোশাকের ব্যবস্থা করেন, আর মা শীতে কষ্ট করতেছে, এই 5 বছর আগে একটা কাপড় কিনে দিচ্ছেন, পোশাক কিনে দিচ্ছেন, মা এখন এই যে ব্যবহার করে আপনার সন্তান আপনার টাকার মালিক হয়ে গেছেন, মায়ের একটু খোঁজখবর নিতেছেন না, মা দোয়া করবো না? মা কিন্তু কখনো বদদোয়া করে না, বদদোয়া কিন্তু করে লাগে না, এমনি এমনি বদদোয়া হয়ে যায়, বদদোয়া করে লাগে না। যাই হোক, মায়ের খোঁজ দিবেন, বেশি বেশি মায়ের খোঁজ দিবেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবা পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত রাখছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাবাকে কেমন করতে হবে। যাই হোক, বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তানটাকে আমি যুগের ওলি বানাইতে চাই। ছোট মানুষ, মা হাতে ধরে ধরে মাদ্রাসার ভিতরে নিয়ে আল্লাহর ওলির কাছে দিয়ে আসে। মা মাদ্রাসার ভিতরে চলে গেছে, ডাক দেয়, ও আল্লাহর ওলি, আমার এই এতিম সন্তানটাকে আপনার হাতের ভিতরে আমি উঠায় দিলাম। আমার এই সন্তানটাকে আপনার মতো ওলি বানাইয়া এরপরে আপনি আমি মায়ের কাছে পাঠাবেন, এরপরে আপনি বাসায় পাঠাবেন। চিন্তা করেন, খেয়াল করেন কি বলছে। আমি আমার সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটাকে আপনি আপনার মতো করে ঘরে তোলা, আপনার মতো ওলি বানাইয়া এরপরে কোথায় পাঠাবেন? আমি মায়ের কাছে পাঠাবেন। আর এখন গার্জিয়ান কি বলে? মাদ্রাসার পড়ায়। এখন গার্জিয়ান বলে, হুজুর 1 মাসের জায়গায় 2 মাস করুন, 1 মাসের জায়গায় 2 মাস করুন, 1 পৃষ্ঠার জায়গায় 8 পৃষ্ঠা করে দে। কিন্তু কি করা যাবে না? শাসন করা যাবে না। যদি এই কথা বলে আসতো, হুজুর আপনার মতো করে আপনি ঘরে উঠান, আমি এইটা চাই, তাহলে হুজুর মনের মতো করে পড়াইতে পারবো। আর এখন বলে আসে, হুজুর বাড়ি ছেড়ে কিছু দেওয়া যাবে না, আবার করে পড়াইতে দিবে, বলে আসে। এখন গার্জিয়ান বলে আসে, বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে আসে, হুজুর আপনার মতো যখন হবে তখন আপনি বাসায় পাঠাবেন। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, মাদ্রাসার ভিতরে আলী বাবা আপনার বলতেছে, হুজুর পড়ান, আর বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পড়ে। কিছুদিন যাওয়ার পর বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরকে ডাক দেওয়া, হুজুর আমার মাকে দেখতে অনেক মন চাইতেছে, ইচ্ছা করতেছে, আমাকে একটু ছুটি দেন, আমি মায়ের চেহারা একটু দেখে আসি। হুজুর আবার বলতেছে, না তোমাকে ছুটি দেওয়া যাবে না, তোমার মা মরে গেছে, যেই দিন তুমি আমার মতো হইতে পারবা, ওলি হইতে পারবা, ওই দিন তোমাকে আমি ছুটি দেবো, মায়ের কাছে যাইলে এর আগে তোমাকে ছুটি দেওয়া যাবে। ছোট মানুষ বাইজিদ মুস্তামি আবার কান্না করে হুজুরের একটু
মায়া মায়া লাগবে না হুজুরের মায়া লাগতেছে হুজুর একটু চালাকি করবে কোরআনে কারিমের ভিতরে একটু বেশি করে বলা দিছে ধরে পাঁচ পারা বলা দিছে বলছে তুমি যদি পাঁচ পারা মুখস্থ করে আমার শোনাইতে পারো তাহলে তোমাকে আমি আগামীকাল ছুটি দেবো তুমি মায়ের কাছে যাইতে পারো পাঁচ পারায় 120টা কয় 20টা 120টা ভাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি শিকার হয়ে গেছে সেই হুজুর ভাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীম হাতে লইয়া এক পাশে বসে গেছেন কোরআনে কারীম যখন খোলার পর চোখের পানি জল জল করে সারে আর মালিকের কাছে হাত বাড়ায় রব্বুল আলামিন মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা মায়ের চেহারাটা একটু দেখবো রব্বুল আলামিন মায়ের চেহারা দেখলে তো কোন একটা হজের সওয়াব পাওয়া যায় আমি নিয়ত করেছি মায়ের চেহারাটা একটু দেখবো রব্বুল আলামিন যদি আমি 100 পৃষ্ঠা যদি আমি মুখস্থ আমার উস্তাদকে শোনাইতে পারি তাহলে আমার এই উস্তাদ আমাকে মায়ের কাছে যাওয়ার জন্য ছুটি দিবে আল্লাহ দিবে না রব্বুল আলামিন আমি তো আপনার বান্দা এটা তো আপনার কোরআনে কারীম আপনি আমাকে যদি তৌফিক দান করেন আমি এই পাঁচ পারা মুখস্থ করতে পারবো আল্লাহ তাআলার কাছে কথা বলে কোরআনে কারীম পৃষ্ঠা উল্টাইতে দেবে মুখস্থ হইতে দেবে না চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার কোরআনে কারীম একদম সহজ যারা পড়ে এদের জন্য সহজ আর যারা পড়ে না কোরআনে কারীম একটা পৃষ্ঠা উল্টা সাথে সাথে মুখস্থ হয়ে যায় কারণ দোয়া করছে মুখস্থ করে দিতেছেন কে আল্লাহ এখন আমরা কি করি আইনে কঠিন উচ্চারণ হয় না উচ্চারণ করতে পারি না হুজুর জিহ্বা ঘুরে না আমি আপনি চেষ্টাই তো করি না জিহ্বা আবার ঘুরবে কেমনে আপনি জিহ্বা ঘুরে দেখেন না ঘুরে না ঘুরে জিহ্বা না ঘুরে প্রথমে একটা মুখস্থ হয়ে গেছে হাই হাই কঠিন মুখস্থ হয় না জিহ্বা ঘুরে না এখনো কি আমরা শুনতে পাচ্ছি মুরব্বীরা বলে না বোঝা না চেষ্টা করেন ওলামায়ে কেরামের কাছে একটু ভিড়ে যান দেখেন শিখে দেখে যাই হোক মা কে দেখবে বাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি পৃষ্ঠা উল্টা আর মুখস্থ হয়ে গেছে পৃষ্ঠা উল্টা আর মুখস্থ হয়ে গেছে পরের দিন যখন হয়ে গেছে উস্তাদের কাছে কোরআনে কারীম নিয়ে পেশ করতেছে ডাক দিয়ে বলে হুজুর আপনি যে পাঁচ পারা আমাকে মুখস্থ করবার দিয়েছেন আমি এই পাঁচ পারা আরো বেশি মুখস্থ করে ফেলছি উস্তাদ অবাক হয়ে গেছে ঠিক আছে শোনাও ভাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি এক দিক থেকে শুরু করলেন পাঁচ পারা পড়ার পর আরো বেশি পড়ে ফেলছেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ ভাইজি মুস্তাফি শুনে গেছে এবার উস্তাদ তো অবাক হয়ে গেছে ওয়াদাও করছে ছুটি দেওয়া লাগবে এখন কি করব এখন করি নাকি মায়ের কাছে ওয়াদা করতো আমার মতো না বানাইয়া ছুটি দিব না এখন আমি এই ছাত্রের কাছে ওয়াদা করতে হয়ে গেছে কি করব ঠিক আছে ছাত্রকে ছুটি দিয়ে দিছি মাকে দেখবা যাবে যখন ছাত্ররা বাড়িতে যায় কেমন খুশি হয় ছাত্ররা হয় বোঝা যায় না যারা ছাত্র যখন শুনে আগামীকাল ছুটি একদিন আগে থেকে এটা বুঝে বলা একদিন আগে থেকে বের করে নি আর আপনি যদি চাই হ্যাঁ অন্য দিন যদি 4টা বাজে ঘুরতে উঠে ওই দিন ডাক দিতে হয় না থেকে 10 মিনিট আগেই সজাগ হয়ে যায় আর দিন পরে অবস্থা হয়ে যায় তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে ছুটি দিয়ে দিবে ভাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ছুটির কথা শুনে ভাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেছেন হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে হাঁটি হাঁটি পা করে বাড়িতে যখন পৌঁছে গেছে বাড়িতে যাইতে রাত হয়ে গেছে ভাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি মা ঘুমায় গেছে ভাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি দরজার ভিতরে শব্দ করে দরজার ভিতরে করা হয় আর ডাক দিয়ে বলে মাগো
মাগো মা দরজা খুলো, আমি তোমাকে একটু নাম বলে আমি তোমাকে দেখব। ভিতর থেকে মা জবাব দেয়, তুমি আমার বাইজি হইতে পারো না। আমি হুজুরের কাছে দিয়ে আসি, হুজুরের কাছে আমি বলে আসি, যেই দিন আমার সন্তান বাইজি হক্কানি রব্বানি আলেম হয়ে যাবে, আল্লাহর ওয়ালি হয়ে যাবে, হুজুরের মতো হয়ে যাবে, ওই দিন আমার বাইজি আমার কাছে আসবে। না না না, তুমি দরজা থেকে চলে যাও, তুমি আমার বাইজি হইতে পারো না। এবার বাইজি বুঝতামি চোখে পানি ছাড়িয়ে রাখে, আম্মু আমি তোমার বাইজি, তার একটু দরজা খোলো। মা দরজা খুলে না, ভিতর থেকে আওয়াজ দেয়, না তুমি আমার বাইজি না, তুমি ফিরে যাও, তুমি কে, তোমাকে চিনি না। বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অনেক সময় তাকায়া ডাকতে ডাকতে আর ডাক আসে না। বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেছে, আর এখানে ডাকা দরকার নাই, চলে যাই মাদ্রাসায়। আর রাখে না, বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাকা দরজা খুলে না, বাইজি বুস্তামি সোজা আবার মাদ্রাসায় চলে গেছে। আর এখন আমার আপনার বাবা হইলে কি করতো? তাড়াতাড়ি দরজা করতো, হ্যাঁ, বড় বড় খানা খাওয়াইতো, তাড়াতাড়ি মুখের ভিতর চলে করতো। তার জন্য যখন খাবার কিছু কম হয়, বাইজি বুঝতামই কান্না করতে করতে আবার মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় যাওয়ার পর হুজুর ডাকলে, কি ব্যাপার বাইজি? বাইজি বুঝতামি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়ে আর ডাকতে বলে, হুজুর। বাইরে যাওয়ার পর দরজার ভিতরে দাঁড়ায়া আমি আমার আম্মুকে আম্মু করে ডাক দিলাম, আমার আম্মু দরজা খুলে না। অনেক সময় ধরে ধরে আমি ডাকলাম, আমার মা দরজা খুলে না। আর আমার মা বলতে থাকে, তুমি আমার বাইজিদ না, লেখাপড়া শেষ করে আল্লাহর ওয়ালি হয়ে এরপরে বাইজিদ আসবে। হুজুর আবার চিন্তা করতেছে, ঠিকই আছে, আমার ওয়াদাটা ঠিক আছে, আমার ওয়াদাটা ঠিক আছে। এবার বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পর্দায় শুরু করবে, আবার পড়ালেখা শুরু। পড়ালেখা যখন শেষ হয়ে গেছে, উস্তাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সামনে দেখাইতেছে, হে বাইজির উস্তাদ। বাইজির মা এমন ভাবে দোয়া করছে, আমি নবী খুশি, শুধু আমি নবী খুশি না, আল্লাহ তাআলা পর্যন্ত খুশি হয়ে গেছে। কেউ জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদকে সামনে দেখায়, ও বাইজির উস্তাদ। বাইজি বুস্তামি লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাথার ভিতরে পাগড়ি পরায়া দাও, আলেম হইছে একটা পাগড়ি দাও, বেলায়েতের আরেকটা পাগড়ি দাও। আমি আল্লাহ তাআলা প্রেমিক হয়ে গেছে, আশিক হয়ে গেছে, আল্লাহ ওলি হয়ে গেছে। দুইটা পাগড়ি এই বাইজি বুস্তামির মাথার ভিতরে পরায়া দাও, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুইটা পাগড়ি পরায়া দিয়েছে আর খেলাফত দিয়ে দিয়েছে। বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাথার ভিতরে পাগড়ি হয়ে যখন বাড়ির ভিতরে হাজির হয়ে গেছে, দরজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মাকে ডাকে, ও মা, আমি তোমার বাইজি, তোমার দরজায় হাজির হয়ে গেছি। বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা তাড়াতাড়ি করে দরজা খুলে দিছে। খুলে দেওয়ার পর দেখে বাইজি বুস্তামি হাজির, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার মা তাকে তাকে দেখে আমার বাইজি আসছে, মাথার ভিতরে পাগড়ি। বাইজি বাবা আল্লাহ ওলি হয়ে গেছে, আল্লাহ ওলি হয়ে গেছে। বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বুকের ভিতরে চলে আসছে আর ডাকে বলে, বাইজি আমি আমার ধন্য, আমার সন্তান আল্লাহ কবুল করছে, আমার সন্তানটা আল্লাহ ওলি হয়ে গেছে। মা বৃদ্ধ হয়ে গেছে, মা অসুস্থ হয়ে গেছে। মা এবার ডাকতে, বাইজি আমি চাই তোমার হাত থেকে আমি এক ফোঁটা পানি চাই। বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এক ফোঁটা পানি মায়ের হাতের ভিতরে উঠাই দিলেন। মা সুন্দর করে কান্না করতে করতে ওযু করে, সুন্দর করে ওযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে দুইটা হাত মালিকের দরবারে বাড়ায় দিয়েছে। ডাক দিয়ে বলে, মালিক সন্তান পরিপূর্ণ হয়ে গেছে,
আমি এই সন্তানের প্রতি খুশি হয়ে গেছে রব্বুল আলামিন আমি আর দুনিয়াতে থাকতে চাই না দুনিয়াতে থাকার আর আমার আশা নাই আপনি যদি চান আপনি আবার জান কবজ করতে পারেন রব্বুল আলামিন আমি এই সন্তানের প্রতি খুশি হয়ে গেছে রাজি হয়ে গেছে মা এমন ভাবে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া ওই বাইজিদ বুস্তামির মায়ের জানটা কবজ করে দিয়েছে এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে বাইজিদ বুস্তামি যেদিকে যায় মানুষ তার পিছনে পিছনে কিতাবের ভিতরে আসছে এক বছর এক সাথে 5 লক্ষ ইহুদি কাফের মুশরিক বাইজিদ বুস্তামির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কেউ জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ কেমন ছিল আমার আপনার মায়ের মতো ছিল হ্যাঁ দুধ পান করা আর মোবাইল থেকে টেলিভিশন থেকে এমন মা ছিল দুধ পান করা মুখের ভিতরে জিকির থাকে কোরআন তেলাওয়াত থাকে এখনো মা বোন যারা আছে আমরা যদি এমনটা করতে পারি সন্তান ছোট থেকে যখন দুধ পান করাবো হ্যাঁ মুখের ভিতরে জিকির থাকবে কোরআন তেলাওয়াত থাকবে সন্তান এগুলো শুনে শুনে সন্তানও শিখে ফেলবে এই সন্তানটা যখন বড় হবে সন্তানকেও আল্লাহ তাআলা ওলি বানিয়ে দিবে এই আমল করবো তো আমরা মা বোন যারা আছে আজকে থেকে নিয়ত করি এই আমল আজকে থেকে আমরা চালাই যাব সন্তানের সামনে কখনো গালিগালাজ করবো না ভালো ভালো কথা বলবো হ্যাঁ আর সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিব যাতে করে এই সন্তানগুলা কোরআনের ইলম পায় হাদিসের জ্ঞান পায় তাহলে এই সন্তানগুলা কখনো নাস্তিক হবে না ঈমানদার মুত্তাকি হয়ে যাবে রব্বুল আলামিন যে কথাগুলো বলাইলেন এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন সুবহানাল্লাহ আমিন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইল্লা তাকবীর ইল্লা তাকবীর আল্লাহু আকবার ইল্লা তাকবীর আল্লাহু আকবার মুসলিমিন আগমন মুসলিমিন আগমন সুবহানাল্লাহি পক্ষ থেকে আল্লাহর শুভেচ্ছা সুবহানাল্লাহি পক্ষ থেকে আমরা এখনো যারা এই শরীফ প্রচার করছি আমরা দ্রুত তাকে তাদের জন্য মসজিদে হাজির হয়ে যাই এর মধ্যে আমাদের সম্মুখে এসে হাজির হয়েছেন জনাব আসিফউদ্দিন আহমদ মুতাওয়াল্লি নব ধানবাড়ি নব স্টেট আমি হযরত পিতার আসন গ্রহণ করার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি এলাকাবাসী আজকে আমাদের মঞ্চে যে উপস্থিত রয়েছে